সুপ্রভাত সকলকে। সকালে ফুল তুলতে এসে আজকে মনটা খুব খারাপ হয়ে গেল। আমার এই ছোট্ট টগর ফুলের গাছটা না পুরো গাছ ভরা ফুল দেয়, তবে আজকে দেখছি ফুলই দেয়নি। আর এই যে বৃহস্পতিবার একটু তুলসীপত্র তুলে নিচ্ছি। তুলসীপত্র তোলার সময় ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলে, এই মন্ত্রটা অবশ্যই বলা উচিত। আর দেখুন কি সুন্দর ছোট ছোট চারা গাছ হয়েছে, ছোট ছোট পাতা সবুজে ভরা। তো ঠাকুরের জন্যও নিই আর নিজের জন্যও কিছু তুলে নিই। সকালবেলা 2-3টে তুলসী পাতা চিবিয়ে খাওয়ার একটা উপকারিতাই আলাদা। আর এখানে পেয়ারা পাড়তে চলে এসেছি, তো ভাবলাম আজকে ঠাকুরকে একটা পেয়ারা নিবেদন করা যাক। তো পেয়ারাগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম। ভিডিওতে পেয়ারাটা খুব একটা বড় লাগছে না, কিন্তু সামনে ততটাই বড়। বললে বিশ্বাস করবে না, ছোট্ট একটা গাছে এত যে পেয়ারা দেবে দেখে না মুগ্ধ হয়ে গেছি পুরো। আর পেয়ারাগুলোতে যেহেতু জল পেয়েছে, জলে ওরা যেন আরও বড় হয়ে উঠেছে। খুব একটা বয়স না কিন্তু গাছটার, তবুও এত গাছ ভরা ফল দিয়েছে। এই ফল দেখার একটা সৌভাগ্যই আলাদা। আর দেখুন ছোট্ট ডাল, ছোট্ট গাছ, 3-4টে লিকলিকে ডাল, সেই ডালে ভারী ভারী পেয়ারা। সে ভারে ওরা না অনেকটা নিচের দিকে নুয়ে পড়েছে। আর পেয়ারা গাছটা যারা দিয়েছিল সে বৌদিগুলো দেখে বলে যে খুব একা একা পেয়ারা খাচ্ছ, কই আমাদেরকে তো দিচ্ছ না। তো আমি বলেছিলাম যে এবার যখন বেশি পেয়ারা হবে তখন আমি নিশ্চয়ই নিয়ে আসবো, তো একদিন গিয়ে তাদেরকে দিয়ে আসবো। আর এই যে এখানে ঠাকুরের জন্য একটা পেরে নিলাম, ঠাকুরের জন্য একটা পারলাম আর নিজের জন্য একটা পারলাম। মা বললো আরও 3-4টে পেরে নেয়। বললাম না, 3-4টে আর পেরে কী হবে, এত গরম, বৃষ্টি হচ্ছে তাও গরম। আর পেয়ারা এমনই একটা ফল একদিনেই বাড়িতে রাখলে দেখি পেকে যায়। তাই ভাবলাম গাছেই থাক, গাছ থেকে পেরে পেরে খাওয়ার মজাই একটা আলাদা। আর এখানে অনেক কুমড়ো গাছ হয়েছিল, কুমড়ো গাছে অনেক ফুলও ফুটেছিল, তো ভাবলাম ফুলগুলো নিয়ে আসি। তো তারপর আমি পুজো দেওয়ার জন্য যেহেতু স্নান করা হয়ে গেছিলো, তাই আর চেম্বারের ওপর উঠলাম না। আর এখন দেখুন সেই পেঁপে গাছটায় কত যে পেঁপে দিয়েছিল, মন প্রাণ ভরে পেঁপে খাইয়েছে। আর এখন তাকে দেখে মায়া লাগছে, তবে মায়া করলে হবে না, যত্ন করতে হবে। যত্ন করলে সে আবার নতুন করে ফুল ফলে ভরিয়ে দেবে। আর এখানে আম গাছ 2টো। আর বাবাকে কালকে ঠাকুরের জন্য একটু সন্দেশ আনতে বলেছিলাম বৃহস্পতিবার বলে, তো বাবা জানলার উপর সন্দেশটা রেখে দিয়েছিল, সেটা এখন নিয়ে নিলাম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, ফুল দেখলাম গাছে খুব একটা হয়নি বলে মনটা সত্যিই আমার খুব খারাপ। বৃহস্পতিবারে ঠাকুরকে ফুল ফলে ভরিয়ে পুজো দেওয়ার মতো শান্তি আর কিছুতে নেই। তবে ঠাকুর সব কিছুতেই সন্তুষ্ট, একটা ফুলেও সন্তুষ্ট আর একটা নকুনদানাতেও সন্তুষ্ট। পুজো দেওয়া কমপ্লিট। এখানে এখন আমি পাখিদেরকে খাবার দিয়ে যাব। পাখিদেরকে খাবার এটা প্রত্যেক দিনই থাকে। পুজো দেওয়ার পর ফার্স্ট কাজ হচ্ছে আমার পাখিদেরকে খাবার, তারপর আমি নিজে খাই। তো নিজে এখন ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টের জন্য খুব হালকায় রেখেছি। আর বৃহস্পতিবারে অনেক কাজকর্ম থাকে বলে অনেকটা লেট হয়ে যায় খেতে, তো হালকা খাওয়াই উচিত। আর এখানে এখন লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চ করার সময়তেই আমার কালু চলে আসে। কালু আর এই যে এখানটা একজন আছে সাদা, একটা সাদা একটা কালো, এরা দুজন আসবেই আসবে খাবার সময়তে। তো এদেরকেও আমি দিই খেতে। এদের জন্য সব সময় বিস্কুট আমি এক্সট্রা আলাদা করে এনে রাখি। তবে আজকে খুব একটা বেশি বিস্কুট ছিল না, দেখছি খুব অল্প বিস্কুট। অল্প বিস্কুটে তো আমি ওদের পেট ভরাতে পারি না। আর বাড়িতেও বিস্কুট ছিল না বলে মনটা খারাপ হয়ে গেল, তাই বললাম ওদেরকে অল্প করেই খা, আমি তোদের জন্য এনে রাখবো। বাবা এগুলো আনে না, এগুলোকে আমাকেই আনতে হয়। বাবা বলে তুই তোর মতো করে সব কিছু নিয়ে আসিস। আর সন্ধেবেলা তো সন্ধে দিতে বসলাম। শুভ সন্ধ্যা সকলকে। তো ভাবলাম সন্ধ্যাটাও একটু ভিডিও করি। দেখুন ঠাকুর আজকে মালা পায়নি, ঠাকুর সবেতেই সন্তুষ্ট। ঠাকুরই তো সব কিছু আমাদেরকে দিচ্ছে। তবে আমার যেন খুব খারাপ লাগে, আমি যদি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে পুজো না দিলে না আমার ঠিক শান্তি হয় না। আর এই যে আমার লক্ষ্মী ভাণ্ডার, তো সকালেও দিয়ে রেখে ফেলেছিলাম লক্ষ্মী ঘটে লক্ষ্মী, আর এখন মায়ের কাছ থেকে নিয়ে আবারও ফেলছি। এই লক্ষ্মী ভাণ্ডারটা আমি মা লক্ষ্মীর জন্যই করছি। এবারের ইচ্ছে আছে আমার লক্ষ্মী পুজোতে খুব বড় একটা লক্ষ্মী প্রতিমা আনার, ঘট পাতার, এগুলো ঘটা করে লক্ষ্মী পুজো করার খুব ইচ্ছা আছে। তার জন্য আমি এই ঘরটাকে ভরছি। এতদিনে আমার ঘট ভর্তি হয়ে যেত, তবে এর আগে লক্ষ্মী ভাণ্ডারটা না আমাকে ভেঙে ফেলতে হয়েছিল। অনেকটাই আমার ব্যালেন্স, অনেকটাই টাকা জমে গেছিলো, কিন্তু কি করবো, ওই যে দুর্ভাগ্য, একজন অপবাদ দিতে 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 আমাকে না পুরো মানসিক রোগী করে দিয়েছিল। সে নাকি আমাদের মন্দিরে এসে এসে ভোলেনাথের কাছে টাকা রেখে যেত আমার জন্য, সেটা আমাকে শুনতে হয়েছিল। বিশ্বাস করুন আমার শুনে এত খারাপ লেগেছিল, জানি না সেটা সত্যি না মিথ্যে, তবে সে বলেছিল রেখে যেত, হয়তো রেখে যেত, কিন্তু আমি কখনো পাইনি। তবে আমাকে সে ব্লেমও করতো, কবে দিবি টাকাটা, কবে দিবি টাকাটা।
কত বড় বড় কথা বলে গেছিস। আর আমি এমনই একটা মেয়ে যেটা আমার মাথাতে একবার ঢুকে যায়, আর আমি যেটা বলে ফেলি যে আমি রিটার্ন দিয়ে দেবো, তো আমি যতক্ষণ না রিটার্ন দিতে পারি আমার শান্তি হয় না। তবে আমি এই লক্ষ্মী ভাণ্ডার ভেঙেই তাকে আমি টাকাগুলো দিয়েছিলাম। আর ঠাকুরকে একটা কথাই বলেছিলাম যে ভগবান তুমি যেন তাকে টাকাতে পুরো ভরিয়ে রেখো, তার অনেক টাকার প্রয়োজন, সে টাকা ছাড়া কিছু চেনে না, কিছু বোঝে না। আমার দেওয়া জিনিসগুলো যেমন যত্ন করে রাখে, আমাকে তো যত্ন করে রাখতে পারলো না। আমার সব কিছুই নিল, কিন্তু আমাকে তো যত্ন করতে পারলো না, আমাকে খালি অবহেলায় সে ভরে দিল। যাই হোক, এসব আর বলতে চাই না। তবে এই যে আসন, পর্দা, এগুলো না সব আমার হাতেই করা, জানেন তো। এই পর্দাগুলো, আসনের কাপড়, সব কিছু দিদিদের ব্লাউজ পিস থেকে আমি বানিয়েছিলাম। আর এই যে এখানে খুব সুন্দর ছাদে হাওয়া দিচ্ছিল, সে হাওয়াটা স্নিগ্ধ হাওয়া বইছিল, হাওয়াটা নিচ্ছিলাম। আর নিতে নিতে পদ্মের গাছটাকে ভিডিও করলাম। কত সুন্দর পদ্মের চাকা। গ্রামে গেলে এরকম পদ্মের চাকা, পদ্মের পাতা, পদ্মের ফুল, এগুলো সব বাবা কাকারা আমাদেরকে আগে এনে দিত। ইভেন আমরাও গিয়ে গিয়ে পুকুরে এইসব তুলতাম আর নষ্ট করতাম। তবে ফুল গাছে থাকলেই ভালো লাগে, সেগুলোকে নষ্ট করা উচিত না। যাক, অনেক বকবক করা হয়ে গেল। বাবা বাজারে যাবে, যাই নিচে গিয়ে চা বসিয়ে দিই। চা বসিয়ে ফেললাম। দুধ চা করতে আমার খুব, দুধ চা করতে নাকি আমার, এখন দুধ চা করছি, আর দুধ চা নাকি আমি খুব ভালো করি। সরি, দিদিরা বলে নাকি আমার চাটা খুব টেস্টি হয়, চার মধ্যে দুটো এলাচ দিয়ে দিলে তার টেস্টই আলাদা। এটা আমি শিখেছিলাম কারো কাছ থেকে। আর মা বললো যে আমাকে বিস্কুট, ঝুড়ি ভাজা কিছু দিতে হবে না, আমাকে শুধু চা দেয়। আর আমি শুধু চা না একদম খেতে পারি না। আমি একটু ঝুড়ি ভাজার সাথে মুড়ি নিয়ে নিলাম। আর আমি না প্রত্যেক দিন মুড়ি, বিস্কুট বাটির মধ্যে চা দিয়ে ভিজিয়ে সেটা চামচ দিয়ে খাই। আর আমি এখানে বারান্দায় চা মুড়িটা নিয়ে চলে এলাম। এখন বারান্দায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়া দিলে কি হবে, এত মশা কামড়ায় না, বেশিক্ষণ আর বসবো না। আর এখানে ছোটো ছোটো দুটো টিয়া নিয়েছিলাম কদিন আগেই 10 টাকা দিয়ে, তাও আবার দাম দর করে। 20 টাকা বলেছিল, আমি 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। বাবা মা বলে তুই এখন সেই ছোট্টটা হয়েই থেকে গেলি। আর বাবা মার এখন ডিউটি 10টা সাড়ে 10টা পর্যন্ত টিভি দেখবে, আর আমি এখন ইউটিউব দেখে একটু ক্লাস করব, পড়াশোনা করব। অনেকগুলো ফর্ম ফিল আপ করেছিলাম এর আগে, তো সেগুলো রিসেন্ট পরীক্ষা আসছে। চেষ্টা করছি, চেষ্টা করতে তো আর বৃথা নেই, হোক বা না হোক, তো চেষ্টা করে যাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।